নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। দোজাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। নবীর গোলাম পরিচয় দেন যখন সাবিনা, নবীর গোলাম পরিচয় দেন যখন সাবিনা, বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা। নবীর গোলাম পরিচয় দেন যখন সাবিনা, বনের সিংহ পথ দেখালে নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। দোজাহানে কি যে হবে মোদের পরিচয়। প্রিয় নবীর অন্য কিছুই নয়। শাহের শাহার চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি, ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সে আধমে। যার সম্মানে সব ফেরেশতা সিজদায় রত হয়। যার সম্মানে সব ফেরেশতা সিজদায় রত হয়। প্রিয় নবীর অন্য কিছুই নয়। প্রিয় নবীর ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি। নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি। সলিম বলে এই দুনিয়ার সম্পদ কিছুই নয়। সলিম বলে এই দুনিয়ার সম্পদ কিছুই নয়। প্রিয় নবীর গোলাম ছাড়া নয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য নয়। দোজাহানে কি যে হবে আমার পরিচয়। দোজাহানে কি যে হবে মোদের পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ঘাম। সাহাবীরা আতর বানাই ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানাই উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম।
যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে সদা কান্দিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কান্দিতে রহে। দেখিয়া হতবাক যত সাহাবায়ে কেরাম, দেখিয়া হতবাক যত সাহাবায়ে কেরাম। রহমতের আলম নবী নূরে মুজাসসাম, রহমতের নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা। দেখব নবী নূরের ছবি কত কল্পনা, ওলিউল্লাহ নবীর প্রেমে এই আরাধনা। দেখব নবী নূরের ছবি কত কল্পনায়, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে। আমি অধম কিয়ম করে জানাবো সালাম, আমি অধম কিয়ম করে জানাবো সালাম। রহমতে নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু এদিকে রেখে দাও, এগুলো একটু নিয়ে যাও, এগুলো নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي فضل بني آدم بالعلم والعمل على جميع العالم، والصلاة والسلام على محمد سيد العرب والعجم، وعلى آله وأصحابه ينابع العلوم والحكم. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا আপনারা যারা দেয়ালে হেলান দিয়ে বসছেন সবাই সামনে চলে আসেন, এদিকে জায়গা খালি, আসেন সামনে আসেন, এই সবাই সামনে চলে আসেন, আপনারা সবাই সামনে আসেন, এদিকে জায়গা খালি, আসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এসি রে ডরাইতে হবে না, এসি বন্ধ, ওইটা চলতেছে, বাপরে যে ডরার। সবাই চলে আসেন সামনে, আসেন এদিকে চলে আসেন, হ্যাঁ সুন্দর করে বসেন, সবাই একটু এদিকে আসেন, হ্যাঁ এখন সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন, আপনার প্রেমে বিভোর সদা খোদার আসমান ও জমিন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيب خالقي إكي تاتوي बरगोज़ीदा दुल जलाले पाक बे हम तातुई। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना। बोलन सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम।
وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত অধ্যকার চট্টগ্রামের ঐতিহ্যবাহী সীতাকুণ্ড থানাধীন কেশবপুর অলিনগর আব্দুল জলিল জামে মসজিদ প্রাঙ্গণে প্রত্যেক বৎসরের ন্যায় এবছরও পবিত্র মাহে রমজানুল মোবারক ও ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে আজিমুশান নোরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন অসংখ্য হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত সুন্দর সারগর্ব বয়ান এবং তাকরীর পেশ করেছেন অত্র জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মুজাহিদ মিল্লাত, আমার অত্যন্ত স্নেহধন্য মুহিব্বি আল মুকাররম মাওলানা মোহাম্মদ হুসাইন আকবর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আছেন আপনাদের সকলেরই সুপরিচিত নাথ খাঁ, অত্র সীতাকুণ্ড থানার এই কৃতি সন্তান, সারা বাংলাদেশে সুপরিচিত প্রখ্যাত নাথ খাঁ মোহাম্মদ ইমরান হুসাইন কাদেরী, এবং সুন্দর সুললিত কণ্ঠে নাত রসুল পরিবেশন করে আপনাদেরকে আমাদেরকে শুনিয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার কৃতি শিক্ষার্থী আমার আদরের আবু হুরায়রা মোহাম্মদ হামিম রসবি। এছাড়াও মাহফিলের উপস্থিত সম্মানিত সামেইন, হাজরিন এবং পর্দানুশীল মা বোনেরা, রেহমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের নজরানা পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমতুল লিল আলামিন শফিউল মুজনবিন তাজদার মদিনা সুরুর কলব সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার আলিশান দরবারে যে নবীর উম্মত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন, সকলে উচ্চ আওয়াজে মুহাব্বতে বলুন আবারও আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই অবগত আছেন চলছে মাহে রমাদানুল মোবারক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মুহূর্ত, যদি বলেন প্রত্যেকটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, বান্দাগণের জন্য এক একটি নেয়ামত। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বান্দাদের জন্য এক একটি নেয়ামত। এই যে রোজাদারের শ্বাস প্রশ্বাস, তাদের যে অজান্তে তারা ঘুমাইলে যে শ্বাস প্রশ্বাস বের হচ্ছে, আল্লাহর ফেরেশতারা রোজাদারের সেই শ্বাস প্রশ্বাস সমূহকে তার জিকির হিসাবে আমলনামার মধ্যে লিপিবদ্ধ করছে। এই রোজার যে কত ফজিলত, কত বারাকাত, কত নেয়ামত রয়েছে, এটা আমরা সাধারণ মানুষে কখনো উপলব্ধি করা সম্ভব নয়। সাধারণত আমরা এটুকুই বলতে পারি, সৈয়দুনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, ঠিক কিনা? যদিও আল্লাহ তাআলাকে তিনি কপালের চক্ষু দিয়ে দুনিয়াতে দেখেন নাই, আল্লাহর কুদরতের একটি আওয়াজ তিনি তিনার একেবারে কান দিয়ে শুনে স্পষ্টভাবে শুনেছেন। আল্লাহর সাথে তিনি কথোপকথন করেছেন। এজন্য নবী মূসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ।
কি বলা হয়? কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কালাম করনেওয়ালা, যিনি কথা বলেছেন আল্লাহর সাথে। তো মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আই রব্বে কারীম, আমি যে তুমি রবের সাথে কথা বলছি, এটা তো পরম এক সৌভাগ্যের ব্যাপার। আমি কথা বলছি, তুমি শুনছো, তুমি কথা বলছো, আমি সরাসরি শুনছি। আল্লাহ, এটা তো বিরাট একটা ব্যাপার স্যাপার। আল্লাহ, এরকম পরম সৌভাগ্যবান বান্দা পৃথিবীতে কি আমি ছাড়া আর কেউ কি আছে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি কথা বলছো, আমি শুনতেছি, কোনো মাধ্যম ছাড়া। আমি কথা বলছি, তুমি শুনতেছ। আয় রব্বে কারীম, আমি তো বান্দা, আমি কথা বললে তুমি শুনবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু তুমি কথা বলতেছো, আমি শুনতেছি, এটা তো বিরাট এক পরম সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরম সৌভাগ্য লাভ করছি। আল্লাহ, দুনিয়াতে এরকম আমার মতো সৌভাগ্যবান কোন বান্দা কি এই জমিনে আছে? আল্লাহ বলেন, হ্যাঁ মূসা আছে। বলে, আল্লাহ তারা কারা? বলে, আমার আল্লাহ বলেন, তারা এখনো দুনিয়াতে আসে নাই। তারা হচ্ছে নবী আখিরুজ জামান, রহমতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, তাজদারে মদিনা, সুরুর কলবসিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার রোজাদার উম্মতেরা। তারা হচ্ছে শেষ জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজাদার উম্মতেরা। বলে, আল্লাহ তারা এতই সৌভাগ্যবান। আল্লাহ বলেন, শুধু এতই সৌভাগ্যবান নয়, বরঞ্চ তাদের মর্যাদা আরো বেশি। বলে, আল্লাহ সেটা কিভাবে? বলে, আই মূসা কালিমুল্লাহ, তোমার সাথে আমি কথা বলছি, আমি এবং তুমি মূসা কালিমুল্লাহর মধ্যখানে 70,000 নূরের পর্দা বিদ্যমান। আর নবী আখিরুজ জামানের উম্মতেরা যখন সারাদিন রোজা রেখে ইফতারির সামনে নিয়ে যখন বসে যাবে, ইফতারি যখন তাদের সামনে হয়ে যাবে, তারা যখন ইফতারের সামনে হয়ে যাবে, সে সময় আমি আল্লাহর তাসবিহ জপতে থাকবে, আর আমি আল্লাহ তাদের কথাগুলো শুনতে থাকবো। তুমি মূসা কালিমুল্লাহ আমার সাথে কথা বলছো, মধ্যখানে 70,000 পর্দা, কিন্তু ওই শেষ জমানার নবীর রোজাদার উম্মতেরা যখন ইফতারি নিয়ে সামনে বসবে, তাদের সাথে আমি রবের মধ্যখানে কোনো পর্দাই থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে বলেন মারহাবা। বলে, আমি মূসা কালিমুল্লাহ, তোমার সাথে আমি রব্বে কারীম, তুমি মূসা কালিমুল্লাহর সাথে কথা বলছি। আমার এবং তোমার মধ্যখানে কয় হাজার পর্দা? 70,000 নূরের পর্দা। কিন্তু শেষ জমানার নবীর উম্মতেরা যখন সারাদিন রোজা রেখে যখন ইফতারি সামনে নিয়ে বসবে, সে সময় তারা আমার এত নিকটে হয়ে যাবে, আমি তাদের এত নিকটে হয়ে যাব, মধ্যখানে কোনো পর্দাই থাকবে না। তারা বলবে আর আমি শুনবো, তারা ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব, তারা রিজিক চাইবে, আমি আল্লাহ রিজিক দেব, তারা নিয়ামত চাইবে, আমি আল্লাহ নিয়ামত দিব। জোরে বলেন। এই জন্য আসলেই আমরা পরম সৌভাগ্যবান, ঠিক কিনা? রহমতেরি মাস, নাজাতেরি মাস, মাগফিরাতের মাস, মাহে রমজান এসেছে। মাগফিরাতের মাস, মাহে রমজান এসেছে। গুনাহগার উম্মতের মুখে হাসি ফুটেছে রে দয়াল, গুনাহগার উম্মতের মুখে
রহমতেরি মাস, নাজাতেরি মাস, মাগফিরাতের মাস, মাহে রমজান এসেছে। মাগফিরাতের মাস, মাহে গুনাহগার উম্মতের মুখে হাসি ফুটেছে রে দয়াল, গুনাহগার উম্মতের মুখে একে 70 নেকি মিলে এই মহা মাসে, গুনাহগারের নাজাত মিলে শেষের দশে, শেষের দশে। একে 70 নেকি মিলে এই মহা মাসে, গুনাহগারের নাজাত মিলে শেষের দশে, শেষের দশে। নাই রে চিন্তা গুনাহগারের নাজাতে মিলেছে, নাই রে চিন্তা গুনাহগারের নাজাতে মিলেছে। গুনাহগার উম্মতের মুখে হাসি ফুটেছে, গুনাহগার উম্মতের মুখে রহমতেরি মাস, নাজাতেরি মাস। বলুন রহমতেরি মাস, নাজাতেরি মাস, মাগফিরাতের মাস, মাহে রমজান এসেছে। মাগফিরাতের মাস, মাহে গুনাহগার উম্মতের মুখে রমজানে রোজা রেখেছে সকল নবী, শেষ জামানার উম্মত সেরা বলে আজিজ রজবী, প্রমাণ হাদিসে নববী। রমজানে রোজা রেখেছে সকল নবী, শেষ জামানার উম্মত সেরা বলে আজিজ রজবী, প্রমাণে হাদিসে নববী, প্রমাণে হাদিসে নববী, প্রমাণে হাদিসে নববী। কারণে এই মাসেতে জান্নাতের দরজা খুলেছে, এই মাসেতে জান্নাতের দরজা খুলেছে। গুনাহগার উম্মতের মুখে হাসি ফুটেছে, গুনাহগার উম্মতের মুখে রহমতেরি মাস, নাজাতেরি মাস, রহমতেরি মাস, নাজাতেরি মাগফিরাতের মাস, মাহে রমজান এসেছে। মাগফিরাতের মাস, মাহে রমজান এসেছে। গুনাহগার উম্মতের মুখে হাসি ফুটেছে রে দয়াল, গুনাহগার উম্মতের মুখে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এবার সকলে বলেন মারহাবা। তাহলে এই জন্য মাহে রমজানুল মুবারক এটি অনেক বড় দামি মাস। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য এটা ব্যাপক নিয়ামতের মাস, ঠিক কিনা? দেখিয়ে যখন বিভিন্ন সিম কোম্পানি আমাদের যখন অফার দেয়, ঠিক না? সিম কোম্পানি যখন বলে এই সিমটা সম্পূর্ণ ফ্রি, 200 টাকা দিয়ে কিনবেন, 200 টাকায় বোনাস, 200 টাকা এখানে লোড করা আছে। মানুষের যা সিম লাগে না সেও লোভে পড়ে একটা নিতে চায়। কথা বলেন ঠিক কিনা? কারণ সে বুঝে গেছে এটা হচ্ছে অফার, ঠিক না? এটা কি অফার? এই অফার যখন চলে মানুষ তখন একেবারে পাগল হয়ে যায়। অনেক মানুষ এমনও আছে অফার লোভী, তারা লুপে নিতে চেষ্টা করে, এক জিনিস 2 বার 3 বারও কিনে, ঠিক কিনা? দেখা যায় যে মার্কেটে অনেক সময় বিভিন্ন উপলক্ষ কেন্দ্র করে বলে আমাদের মার্কেটে প্রত্যেকটা জিনিসের উপরে 5% ডিসকাউন্ট দেয়া হচ্ছে। এমনভাবে ডিসকাউন্ট দেয়া হচ্ছে
মানুষে মনে করতেছে মানে একদম ফ্রি দিয়ে দিতেছে মনে হয়। আসলে তো ওখানের ভিতর দোকানদারের একটা কি আছে, লাভ তো অবশ্যই আছে। তার লাভ রাখার পর সে ডিসকাউন্ট দিচ্ছে। আর আমরা পাগল পাড়া হয়ে সেই 5 টাকা 10 টাকা অফারের লোভে আমরা সেগুলি কালেকশন করছি, নিচ্ছি। কারণ কি, আমরা লোভী মানুষ, আমরা লোভ সামলাইতে পারি না সব সময়। কিন্তু একটা জিনিস, আপনি সেই 5 টাকা 10 টাকার লোভ করলেন, আপনি 200 টাকার সিম কিনলেন, লুট করা আছে বলে সিম দরকার নাই তবু আরেকটা কিনলেন, দরকার নাই বলে আপনি তবু 2টা 3টা কিনলেন, বলে সিম এটা এত সিম কি জন্য, বলে না কি হয়েছে কিনতেছে আর কি, 200 টাকা দিয়ে কিনতেছে, পুরাই তো লাভ, ঠিক কিনা? তা আমরা সবাই কিনতেছি। আসলে এগুলির পেছনে এখানে কোনো আসলে ডিসকাউন্টও নেই, এখানে আসলে কোনো অফার টফার নেই, এগুলি সব ধোঁকাবাজি। বলে না এগুলো কি সব কিছু বেশিরভাগ কি বাজি? কিন্তু কারণ তারা যে দিচ্ছে নিশ্চয়ই এখানের ভিতর তাদের একটা লাভ আছে না নাই? আছে। এই প্রতারণার শিকার হয়ে এই ধোঁকাবাজির শিকার হয়ে আমরা রীতিমতো বিভ্রান্ত হয়ে যাচ্ছি। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, মহান রব্বে কারীম রমাদানুল মুবারকে আল্লাহ এবং রাসূল আমরা উম্মতের জন্য কত অফারের ব্যবস্থা করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই মাসে নফল ইবাদত করবে ওই ব্যক্তি অন্য মাসের ফরজের সমান সওয়াব পেয়ে যাবে। যেই ব্যক্তি এই মাসে একটি ফরজ ইবাদত সম্পাদন করবে ওই ব্যক্তি অন্য মাসে 70টি ফরজের সমান সওয়াব পেয়ে যাবে। এই যেই ব্যক্তি এই মাসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, জিকির আজকার তাসবিহ তাহলিল করবে, এমনিতেই তো সব সময় প্রত্যেকটি নেক কাজের সওয়াব 10 গুণ, কিন্তু আমার নবী হাদিসে পাকে বলছেন রমজানুল মুবারকে প্রত্যেকটি নেক কাজের সওয়াব 70 থেকে 700 গুণ বাড়াই দেয়। এত অফার আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা বান্দারা পরে পরে ঘুমাচ্ছি আর শুয়ে শুয়ে ফেসবুক গুতাগুতি করছি। এছাড়া বাস্তবিক অর্থে আমাদের খুব বেশি অফারের এত বেশি লোভ নেই, ঠিক না? আমরা এত বেশি লোভী নয়। তার মানে যে জায়গায় আমাদের লোভ করা উচিত সেই জায়গায় আমাদের লোভ নাই। বলেন না, সেই জায়গায় আমাদের লোভ। আর জেনে বুঝে শুনে যে জায়গায় লোভ করা উচিত নয়, যেগুলো লোভের নামে ধোঁকাবাজি, আমরা কিন্তু সেই ধোঁকাবাজির শিকার হইতেছি জেনে শুনে। কথা বলেন না, ঠিক না বেটি? আমরা ধোঁকাবাজির শিকার হচ্ছি জেনে শুনে। বড় আশ্চর্যের ব্যাপার। অথচ দেখেন মাঘে রমজানুল মুবারকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই যে আজ আপনারা বলছেন বদর, এই বদরের প্রান্তরে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। এগুলো সবাই মনে রাখবেন, এগুলো আমাদের দরকার, আমাদের অন্তরের প্রশান্তির জন্য অন্তত এই বিষয়গুলো আমাদের জেনে রাখা উচিত। বদরের যুদ্ধ মুসলমানের সর্বপ্রথম আনুষ্ঠানিক যুদ্ধ। কাফের এবং মুসলমানের আনুষ্ঠানিক যুদ্ধের নাম ছিল বদর। সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছে, বলেন সেই যুদ্ধের নাম কি? বদর কোনো যুদ্ধের নাম না, মূলত জায়গার নাম হচ্ছে বদর। কথা বলে না, জায়গার নাম কি? বদর। এটা হচ্ছে মদিনাই তয়বা থেকে 80 কিলোমিটার মতো দূরে একটি স্থান। ওই জায়গাটার নামেই হচ্ছে বদর। যাই হোক, এই জায়গার নাম বদর কেন, এটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। কেউ কেউ বলেছেন সেখানে এক ব্যক্তি বসবাস করতেন, তার নাম ছিল বদর, সেই তার নামের অনুপাতে এই জায়গাটার নাম বদর হয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন না, সেখানে একটা কূপ ছিল, ওই কূপের নাম ছিল বদর, সেই জন্য এই জায়গাটার নাম কি হয়ে গেছে? বদর হয়ে গেছে। সর্বসাকুল্যে আমরা এটুকুই জানা এনাফ যে ওই জায়গার নাম ছিল বদর। আর সেই বদরের প্রান্তরে মুসলমানেরা কাফেরগণ যখন মদিনাই তয়বা আক্রমণ করতে আসছিল, মাত্র 313 জন সৈনিক নিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
বদরের দিকে, অর্থাৎ মদিনা শরীফ থেকে কাফেরদের যে তারা যে যাত্রা করছে মদিনা শরীফ আক্রমণ করবার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য মুসলমানেরা বের হয়ে পড়ছিলেন, ঝাঁপিয়ে পড়েছিলেন। একটু জোরে বলেন। একটা জিনিস মনে রাখবে, মুসলমানরা কখনো দাঙ্গাবাজ নয়। বলেন না, মুসলমানরা কখনো দাঙ্গাবাজ, মুসলমানরা কখনো সন্ত্রাস নয়, মুসলমানরা কখনো জঙ্গিবাদ নয়। বরং মুসলমানের যত যুদ্ধ আপনারা দেখবেন, সকল যুদ্ধগুলো আত্মরক্ষামূলক। বলেন না কি মূলক? আত্মরক্ষা। আত্মরক্ষা নেই, বুঝছেন? মানে আপনি আমাকে মারতেছেন, আমি এভাবে ঠেকাইলাম, বা আপনি আমাকে মারতেছেন, আমি মার থেকে বাঁচার জন্য আপনাকে কোনো কারণে আমি হাতগুলো ধরে ফেললাম কিংবা নরম করে ফেললাম, হাতটা ভেঙে দিলাম। আসলে আমি মারছি না, আপনার মারটাকে আমি প্রতিহত করলাম। এইটাকে বলা হয়, মনে করেন, আত্মরক্ষা। মুসলমানের যত যুদ্ধ হয়েছে, একটাতেও দেখবেন না যে অযথা কোনো কারণ ছাড়া একেবারে নিজ থেকেই মুসলমানরা ঝগড়াঝাটি করতে গিয়েছে, এইরকম কোনো ঘটনা, কোনো বর্ণনা পাওয়া যাবে না। বরং মুসলমানদের সাথে কাফেরের যত যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধ সমূহে মুসলমানরা আত্মরক্ষামূলক যুদ্ধে অংশগ্রহণ করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ আজ গোটা বিশ্বের ইহুদি, নাসারা তথা ইসলামের দুশ্মনেরা, নাস্তিক্যবাদী অপশক্তিরা বলে মুসলমান নাকি সন্ত্রাস। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। মুসলমানকে তারা কি আখ্যা দিচ্ছে? সন্ত্রাস। অথচ এটা সম্পূর্ণ একটি কুফরি ধ্যান ধারণা, বিশ্বাস। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাত্র 313 জন সাহাবায়ে কেরাম, সবাই বলেন কয়জন? 313 জন। তাদের কাছে ছিল না খুব বেশি অস্ত্রের বহর, ছিল না তাদের কাছে খুব বেশি ঘোড়া কিংবা গাদা খচ্চর ছিল না, তাদের কাছে অনেক বেশি ওঁটও ছিল না। আর ওদিকে কাফিরেরা বিরাট সৈন্য সামর্থ্য নিয়ে, অনেকগুলো অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদেরকে পৃথিবী থেকে চিরতরে নস্যাৎ করে দেবার জন্য মক্কাতুল মুকাররমা থেকে বের হয়ে মদিনায় তয়বায় আক্রমণের জন্য বের হয়েছিল। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তাদের টার্গেট ছিল সমস্ত মুসলমানদেরকে কি করে দেবে? ধূলিসাৎ করবে, ফিনিশ করে দেবে একেবারে। আপনারা কি আমার কথা বুঝতেছে? মুসলমান সৈন্য কয়জন? 300। আর পক্ষান্তরে কাফিরের সৈন্য সংখ্যা ছিল প্রায় 900-এর বেশি, 1000-এর মতো প্রায়। তাহলে বলেন তো, সৈন্যর দিক দিয়ে বেশি কি কাফের ছিল না মুসলমান? নিশ্চয়ই কাফের। অস্ত্র শস্ত্রের দিক থেকে সবচেয়ে সবল ছিল বাহ্যিকভাবে কি মুসলমান নাকি কাফের? জোরে বলেন কয়জন? কারা? কাফের। তারা যথেষ্ট সবল ছিল। যাই হোক, মুসলমানের সৈন্য সংখ্যা 313 জন, আর তলোয়ার সংখ্যা ছিল মাত্র 8টি। কথা বলেন না, কয়টি? মুসলমানের সৈন্য সংখ্যা ছিল 313 জন, আর কাফেরের সৈন্য ছিল প্রায় 1000। কথা বলেন না, প্রায় 1000। আর তলোয়ার ছিল মুসলমানের 8টি, আর কাফেরের ছিল একেবারে সশস্ত্র সৈন্য ছিল 600। কথা বলেন না, কয়শ? তলোয়ার সহ, অস্ত্র শস্ত্র সহ তাদের কাছে ছিল 600 এরকম তলোয়ার, সশস্ত্র বাহিনী। আর উট ছিল মুসলমানের শুধুমাত্র 70টি, আর কাফের উট ছিল 700। কথা বলেন না, কাফের উট ছিল 700। এমনি ভাবে মুসলমানের ঘোড়া ছিল মাত্র 2টি। কথা বলেন না, কয়টি? আর ওদিকে কাফের ঘোড়া ছিল 300। কথা বলেন না, কয়শ? 300। আবার এদিকে এই যে এত অস্ত্র শস্ত্র, এত দল ভল সব নিয়ে কাফেররা ঝাঁপিয়ে পড়ছে মুসলমানদেরকে ধ্বংস করে দেবার জন্য।
কিন্তু মুসলমানের ভেতরে ঈমানি জজবা, আল্লাহ এবং রসুলের প্রেম আর ভক্তি নিয়ে তারা মুসলমানেরা মাত্র 313 জন এই রোজাদার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার নবীর নির্দেশ পাবার সাথে সাথে একটু তারা পেছনের দিকে হাঁটে নাই, বরং তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর মূসা নবীর উম্মত নই, আপনাকে সামনে দিব, আমরা পেছনে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার দিকে কাউকে তাকাইতেও দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ তাআলা বলেছেন, আর অবশ্যই অবশ্যই আমি সেদিন বদরের প্রান্তরে তোমাদেরকে সাহায্য করছিলাম যখন তোমরা সৈন্যই, যখন তোমরা একেবারে সংখ্যার দিক দিয়ে কম ছিলে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তোমরা যখন সৈন্যের দিক দিয়ে, মানুষের দিক দিয়ে, লোকবলের দিক দিয়ে, অস্ত্র শস্ত্রের দিক দিয়ে তোমরা যখন সেদিন একেবারে কম ছিলে, আর আমি আল্লাহ তোমাদেরকে সেদিন সাহায্য করেছিলাম। এরপর আল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহ, অতঃপর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, যাতে করে তোমরা আমি রব্বে কারীমের শুকরিয়া আদায় করতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, বদরের যুদ্ধের সৈন্য সংখ্যা ছিল কাফেরের বেশি, মুসলমানের কম। অস্ত্রের সংখ্যা ছিল কাফেরের বেশি, মুসলমানের কম। কিন্তু দেখা যায় ওই বদরের প্রান্তরে মুসলমানের একটা অনাবিল বিজয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের চমৎকার একটি বিজয় সেদিন বদরের প্রান্তরে সংগঠিত হয়েছিল। শুধুমাত্র 14 জন মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেও পক্ষান্তরে এদিকে কাফেররা 70 জন বড় বড় কাফেরের সরদারদেরকে সেদিন জাহান্নামে পৌঁছে দেয়া হয়েছিল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কাফেরদের 70 জন কাফেরকে সেদিন জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছিল। এমনকি মুসলমান মাত্র 14 জন শাহাদাত বরণ করলেও ওদিকে কাফেরদের 70 জন কাফের মুসলমানের হাতে আবার বন্দীও হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন আপনারা। তাহলে মুসলমানের যে একটা বিজয়, বলেন এই বিজয় দান করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই বিজয় এখনো আমাদের জন্য অপেক্ষা করছে কি করছে না? করছে। শুধু আমাদের মুসলমানদের অন্তরে ঈমান এবং আমলের মজবুতি দরকার। যেদিন ঈমান এবং আমলের দৃষ্টিতে আমরা যেদিন বদরের সাহাবীদের মতো হয়ে যেতে পারবো, সেদিন আবারও মসজিদে আকসা আমাদের হাতে চলে আসবে। সেদিন আবারও ওই বার্মা থেকে শুরু করে গোটা বিশ্বের মুসলমানের হাতে আবারও কলেমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের এমনিতেই আমরা মুসলমান নামে আছি, সেই বদরি চেতনা আমাদের ভিতরে নাই। বলেন না, বদরি চেতনা আমাদের ভিতরে নাই। আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 70 জন কাফের বন্দী হয়েছিল। সেখানের মধ্যে একজন কিন্তু আমার নবীর চাচাজান ছিলেন, যিনার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
একটু জোরে বলুন। আমার নবী আগে থেকেই বলে দিয়েছেন যে কোনো কারণে আমার চাচা আব্বাস বাধ্য হয়ে যুদ্ধের ময়দানে আসছে, তোমরা যদি কারো সামনে যদি আমার চাচা পড়ে যায়, খবরদার তিনাকে তোমরা হত্যা করিও না, তোমরা এমনি ধরেই তাকে নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলবেন আপনারা। এখানে অনেক কথা, এখান থেকে আমার নবীর এলমে গায়েব এখান থেকেই প্রমাণ হচ্ছে যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে ঈমান আনয়ন করবেন সেটা আমার নবী আগে থেকেই জানেন। বলেন না, আমার নবী আগে থেকেই জানেন। এমনকি সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন গোটা বদরের ময়দানে যত মানুষ আসছিলেন সব থেকে লম্বা মানুষ ছিলেন। সব থেকে কি মানুষ? লম্বা মানুষ ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আব্বাস অনেক লম্বা চওড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান খুবই সুন্দর। আমার নবীর চাচা, এই চাচা যান অনেক লম্বা মানুষ, কিন্তু উনাকে যিনি গ্রেপ্তার করছিলেন, উনাকে যিনি বেঁধে আমার নবীর কাছে নিয়ে আসছিলেন, তিনি ছিলেন গোটা বদরের ময়দানে যত মানুষ ছিল সব থেকে কাটো। সুবহানাল্লাহ বলবেন আপনারা। আপনারা কি আমার কথা বুঝতে পারছে? হযরতে আব্বাস ছিলেন সবার থেকে লম্বা। বলেন না, সবার থেকে লম্বা। আর যিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করছিলেন তিনি ছিলেন সব থেকে খাটো বা পাটি, আমার নবীর সাহাবী। বড় আশ্চর্যের ব্যাপার, এত লম্বা মানুষকে এত কাটো মানুষ কেমনে যে ধরে নিয়ে আসলেন, আল্লাহু আকবার। তিনি যখন নিয়ে আসলেন, আমার যদি ভুল না হয় হয়তো তিনার নাম আবু ইউসুফ ছিলেন, ইউসুফ। তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বুঝাই দিলেন। আমার নবী হাসতেছে, বলে চাচাকে জিজ্ঞেস করলেন, চাচা, হযরতে আবু ইউসুফকে জিজ্ঞেস করলেন যে তুমি এত খাটো মানুষ, এত লম্বা একটা মানুষের ধরি তুমি কেমনে আনলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজেও জানি না ওনারে কেমনে ধরছি, আমি শুধু এইটুকুই জানি কে একজন ওনার হাত টাত বাঁধি ওনাকে বন্দি করে আমার হাতে ধরাই দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জাস্ট আপনার কাছ পর্যন্ত নিয়ে আসলাম। আমার নবী আবার আব্বাসকে জিজ্ঞেস করলেন, চাচা যান কি, চাচা আপনি এত লম্বা চওড়া মানুষ, আপনি এই ছোট্ট এই মানুষের হাতে কেমনে বন্দী হইলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই খাটো মানুষ তো আমি তো কোনো খাটো মানুষই দেখি নাই, আমাকে যেই মানুষটা ধরছেন তিনি আমার চেয়ে অনেক লম্বা চওড়া ছিলেন, আমি কোনো খাটো মানুষ বদরের মাঠেই দেখি নাই। সুতরাং আমাকে যখন এত বড় একজন মানুষ এসে ধরছে, আমি কি আর পালাইতে পারি? বাস আমি ওনার হাতে আমি স্যালেন্ডার করে আপনি পর্যন্ত চলে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসছেন তো ভালো কথা, এখন আপনাকে অন্যান্য সাহাবীদের মতো আপনাকেও মুক্তিপণ দিয়ে বিদায় হতে হবে। কথা বলেন, কি পণ? মুক্তিপণ। মুক্তিপণ মানে বুঝছে, মানে আপনি ছুটতে চাইলে তাহলে কিছু কি দিতে হবে? টাকা পয়সা দিতে হবে। তিনি বলতেছেন যে আমি কিভাবে টাকা দেবো, আমি গরিব মানুষ, আমার থেকে কি কোনো টাকা পয়সা আছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা এটা কোনো কথা বললেন? আপনি আসার সময় আমার চাচি উম্মে ফজলকে আপনি কি 500 স্বর্ণ মিসকাল অথবা আপনি কি অনেক টাকা পয়সার বিরাট এক বান্ডিল আমার চাচির হাতে কি বুঝাই দিয়ে আসেন নাই? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের ভিতর সিদ্ধান্ত পাল্টিয়ে বলে, আমি যে আমার স্ত্রীকে টাকা দিয়ে এসেছি, আমি যে আমার স্ত্রীর হাতে সম্পদ জমা রেখে এসেছি, এটা আমি ছাড়া আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না। মদিনায় তয়বা থেকে আপনি কি করে এই খবর জানলেন? আমি শুধু মুখে নয়,
আমার অন্তরেও সাক্ষ্য দিচ্ছে আপনি সত্যিকারের আল্লাহর রাসূল। আপনি রাসূল না হলে এই গায়েবের খবর আপনি দিতে পারতেন না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার কলমা পড়াই দেন। আমার নবীর এটাকে বলা হয় ইলমে গায়েব। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে বলা হয় ইলমে গায়েব। আউয়াল ও আখির সব কুছ জানে, देखे बाइद करीब, अरे गायब की खबर देने वाला, गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह। সূচনা থেকে অবধি জানেন, দেখেন তিনি সব। সূচনা থেকে অবধি জানেন, দেখেন তিনি সব। আরে অদৃশ্যের সংবাদ দাতা বানিয়ে, অদৃশ্যের সংবাদ দাতা বানিয়ে পাঠালেন মহান রব নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ। এবার সকলে বলেন মারহাবা। ভাই আমার, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েবের উজ্জ্বল দৃষ্টান্ত। বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সম্পদ রেখে আসছেন কোথায়? আর এই সংবাদ মক্কাতুল মুকাররমা থেকে কত প্রায় 400-500 মাইল দূর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে অদৃশ্যের সংবাদ, সে গায়েবের সংবাদ আমার নবী দিয়ে দিচ্ছেন সৈয়দনা আব্বাস তথা আমার নবীর চাচা জানকে। তিনি বললেন আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে কলমা পড়াই দেন। তিনি কলমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আমার নবীর ইলমে গায়েবের উজ্জ্বল দৃষ্টান্ত দেখে একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, শুধু সেটা নয়, সহিহ মুসলিমের বর্ণনায় আছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ যেই রাতে শুরু হবে, বদরের যুদ্ধ যেই দিন শুরু হবে এর আগের রাতে সাহাবায়ে কেরাম পেরেশানিতে আছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পেরেশানি নিজের জন্য নয়, ইমামুল আম্বিয়া রহমতুল লিল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী সাহাবায়ে কেরাম সেদিন বদরের যুদ্ধ শুরু হবার আগের রাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চিন্তায় বিভোর ছিলেন। আগামীকাল যুদ্ধ শুরু হবে, আমরা আমাদের চিন্তা করি না এতগুলো সৈন্য, এত সৈন্য দলের ভিতরে আমার নবীকে কাফেররা কোনো লাঞ্ছিত করবেন কিনা, শুধু এই টেনশন সাহাবায়ে কেরামকে কুড়ে কুড়ে খাচ্ছিল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নিজের জন্য নয়, ইমামুল আম্বিয়া নবী রহমতুল লিল আলামিন শফিউল মুজনবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য চিন্তা করছিলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? মানে এই যে এতগুলো সৈন্য আমাদেরকে মেরে ফেললে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের চোখের সামনে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো লাঞ্ছিত করতেছে কিনা, কোনো আমার নবীকে অপদস্থ করছে কিনা, সাহাবায়ে কেরাম এই টেনশন করছিলেন। ইত্যবসরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি লাঠি মুবারক নিয়ে, লাঠি মুবারক, আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি নিয়ে লাঠি।
আমার নবী যুদ্ধের প্রান্তরের দিকে যাচ্ছিলেন, যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, অর্থাৎ যেই ময়দানে কি হবে, যুদ্ধ হবে। তো যুদ্ধের ময়দানে গিয়ে আমার নবী এভাবে এভাবে লাঠি দিয়ে গোল করে দাগ দিচ্ছিলেন। কথা বলে না, গোল করে কি দিচ্ছিলেন, দাগ দিচ্ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বড় বিস্ময়ে হতবাক হয়ে ইমামুল আম্বিয়ার এই দৃশ্য দেখছিলেন। সবাই তো সহজে বুঝতে পারছিলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দাগ দিচ্ছেন, কেনই বা দাগ দিচ্ছেন। এটা মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। প্রিয় ভাইয়ের আমার, তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লাঠি মুবারক নিলেন আর এখানে এসে আপনি এভাবে এভাবে আঁক টেনে টেনে দাগ দিচ্ছিলেন, একটু বলবেন কি এই দাগ, এটা কিসের দাগ, কিসের দাগ? আমার নবী বললেন, আয় আমার সাহাবীরা, মোটেও পেরেশানি হবে না, মোটেও টেনশন করবে না। আমি যেই দাগ দিলাম, আমি তোমাদেরকে অভয় দিচ্ছি, এই দাগের ভিতরে কালকেই মরবে আবু জেহেল, এই দাগের ভিতরে মরবে উতবা, এই দাগের ভেতরে মরবে শয়বা। এভাবে এভাবে কোন কাফের কোথায় মারা যাবে আমার নবী যুদ্ধ শুরু হবার আগের রাতে স্পষ্ট জানিয়ে দিয়েছে। কাহা মরেঙ্গে আবু জেহেল উতবা শয়বা, কাহা মরেঙ্গে আবু জেহেল উতবা शैबा ये जंग बदर का नक्शा हुजूर जानत है, ये जंग बदर का नक्शा हुजूर जानत है। सलातुनिया সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন মারহাবা। আমার নবী যুদ্ধ এখনো হয় নাই, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের রাতে যুদ্ধের ময়দানে এসে কোন কাফের কোথায় মারা যাবে, কোন কাফের কোন দাগের ভিতর মারা যাবে, আমার নবী পুরো নকশাটা আগের রাতেই সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছে। এটার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব। বলেন এটার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব। আপনারা জানেন যখন এই যুদ্ধ হলো, এখানে তো অনেক কাফেরেরা চরমভাবে পরাজয় বরণ করছে, কুকুরের মতো কেউ কেউ পালিয়ে গেছে। কথা কি বুঝতে পারছে? কেউ কেউ একেবারে নিঃস্ব হয়ে গেছে, বড় বড় সরদাররা মরছে। আপনারা বড় আশ্চর্য হবেন, এই বদরের যুদ্ধে আল্লাহ তাআলার সাহায্য কিভাবে আসছিল এটা শুনলে বড় আশ্চর্য। সহিহ বুখারীতে কিতাবুল মাগাজিতে হাদিস আছে যে আবু জেহেল সবচাইতে বড় র্যাঙ্কের সন্ত্রাস না? কথা বলেন না, ঠিক নেবে ঠিক? সে তো সবচাইতে বড় উচ্চ র্যাঙ্কের সন্ত্রাস, এবং তাকে ওই যে আবু জেহেলকে ফেরাউনের সাথে তুলনা করা হয়েছে, এমনকি ফেরাউনের চেয়েও তাকে জঘন্য বলা হয়েছে কোনো কোনো বর্ণনায়। আচ্ছা, এত বড় একজন কাফের, যেমনি লম্বা তেমনি বয়স্ক, তেমনি তার ভাব গাম্ভীর্যতা, তেমনি তার মানে আভিজাত্য, তারে কি মারা এত সহজ? কথা বলেন না কেন আপনারা? বলেন তাকে মারা কি এত সহজ? কারণ সে যত বড়, তারা মারার জন্য তত বড় অস্ত্র শস্ত্রের দরকার আছে না নাই? কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, যুদ্ধের ময়দানে ছোট্ট ছোট্ট দুইটা বালক, কোনো কোনো বর্ণনায় তাদের বয়স মাত্র 6 বছর 7 বছর এরকম বলা হয়েছে, তাদেরকে বলা হয় ইবনে আফরা।
কি বলা হয়? ইবনে আফরা, মানে আফরার দুই ছেলে, আফরার ছেলে, একজন নাম মুয়াজ আর একজন নাম মুআওয়াজ। কথা কি বুঝতেছেন আপনারা? ছোট ছোট বাচ্চা দুইটা, তারা দৌড়ে এসে আব্দুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু তাআলা আনকে ধরছে, বলতেছে চাচা আপনি আমাদেরকে বলেন আবু জেহেল কোনটা? কি আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনারা আপনাদের এই বাচ্চাগুলোর দিকে তাকাই দেখেন তো, 6 বছর 7 বছরের বাচ্চা হলে তারা আর কি হবে? আচ্ছা 6 বছর 7 বছর বাদ দিই, একেবারে ধরেন না 7 বছর 8 বছর ধরেন, এই ছোট ছোট বাচ্চা এরা আসি বলতেছে চাচা আপনি আমাদেরকে বলেন আবু জেহেল কে? তখন আবু জেহেল কুনজন? এখানে তো অনেক কাফের দেখতেছি, আবু জেহেল কোনটা একটু দেখাই দেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো মুরব্বী গোসরের সাহাবী, তিনি বলতেছেন তোমরা ছোট বাচ্চা আবু জেহেল দিয়ে কি করবা? বলে আমরা শুনছি আমাদের মা থেকে এই আবু জেহেল নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে। আমরা শুনেছি এই আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ বলেছে। আমরা শুনেছি এই আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়েছে। আমরা শুনেছি এই আবু জেহেল ইমামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে চরম গুস্তাখি করেছে। চাচা আপনি শুধু একবার দেখাই দেন, জাদুরে আমরা দেখাই দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছোট ছোট বাচ্চা তো বলতেছে তোমরা ছোট মানুষ, ওদিকে যাইও না, যাওয়ার দরকার নেই, তবে ওইটা হচ্ছে আবু জেহেল। আপনারা কি আমার কথা বুঝতেছে? বলতেছে তোমরা ছোট বাচ্চা, ওখানে যাওয়ার দরকার নাই, এমনি তোমরা যখন জানতে চাইছো আবু জেহেল কে, তাহলে তোমরা এটা জেনে নাও ওই সব থেকে উঁচু গুড়াই, যে সব থেকে আভিজাত্য ব্যবসাপ নিয়ে যে যুদ্ধের নেতৃত্ব দিতেছে, ওইটা হচ্ছে আবু জেহেল। কথা কি বুঝতে পারছে? তারা বলতেছে চাচা বাস হয়েছে এটুকুই কাফি। বলে কেন? বলে হয়তো তারে মারবো, নয়তো আমরা মরবো। এটার নাম হচ্ছে ঈমানের পাওয়ার। সুবহানাল্লাহ বলে। এটার নাম কিসের পাওয়ার? ঈমান। এই ছোট ছোট বাচ্চাদের ঈমানের পাওয়ার। আজ তো আমাদের অনেক ছোট বাচ্চা 7 বছর 8 বছর নবীর নামেই জানে না। কথা বলে না ঠিক কিনা? আর আমাদের মুসলমান এমন এক অবস্থায় চলে আসছে, বাচ্চারা টুকটাক ইংরেজিতে কথা বলতে পারলে গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি সমস্ত, গুড বাই, সালাম না দিয়ে ইত্যাদি শব্দ যদি বলতে পারে, তাহলে আমাদের সমাজে মনে করা হয় তারা হচ্ছে সবচেয়ে স্মার্ট ফ্যামিলি, তারা হচ্ছে সবচেয়ে অনেক অভিজাত ফ্যামিলি, তাদেরকে অনেক শিক্ষিত বলে ধরা হয়। মনে রাখবে সবচেয়ে বড় শিক্ষিত ওই পরিবার, যেই পরিবার নিজেরা আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত, আমার রসূলের আদর্শে আদর্শিত, এবং নিজেরাও নিজেদের বাচ্চাদেরকে কোরআন এবং সুন্নাহর আদর্শ শেখায়। তারা হচ্ছে এই সমাজের সবচেয়ে বড় শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যতই বলেন, যতই ইংরেজি বলো, যতই উর্দু ভাষী, যতই ইংরেজি বলো, যতই দুনিয়াদারির বিজ্ঞান ভূগোল অমুক সমুক বলো, যতই বিমান বানাই ফেলুক, কিন্তু সে যদি আল্লাহ না চিনে, সে যদি রাসূল না চিনে, সে যদি কোরআন পড়তে না পারে, সে যদি আমার নবী সম্পর্কে জ্ঞান না রাখে, তাহলে তার চাইতে মূর্খ আর একজনও হইতে পারে? আপনারা কি বলেন, হতে পারে? এই জন্য বাচ্চাদেরকে আল্লাহ চিনাবেন, রাসূল চিনাবেন, বাচ্চাদেরকে নবী চিনাবেন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমার ছোট বাচ্চা, এটা আপনাদেরকে বলতেছি, মানে বাচ্চাদেরকে শেখানোর জন্য। আমি এই শাকিল সহ ছিল, আমরা এই 4-5 দিন আগে, মনে হয় কয়েকদিন আগে, আমরা খাবার খাইতে বসছি। আমার একদম ছোট বাচ্চা যেটা, ওর নাম হচ্ছে মাবরুর। তো আমাকে বলতেছে, আমরা সবাই বসছি, আমি বলতেছি তোমাকে কি দেব? আমি মাছ দেব, গোশত দেব, অমুক দেব বলতেছি। সে বলতেছে না আব্বু আমাকে কিছু দিও না,
আমাকে লাউ দাও, লাউ কদু দাও। তাই বলতেছি কদু কেন দিব? আমি বলতেছি, শাকিল সহ ছিল, সে বলতেছে আমার নবী কদু পছন্দ করতেন। আল্লাহর কসম এই কথা বলার সাথে সাথে আমার ছোট বাচ্চা, তার বয়স 6 বছর, আল্লাহর কসম এটা যখন বলছে আমার মানে আর ভাত খাইতে ইচ্ছে করতেছে না। আমি শুধু আশ্চর্য হয়ে আমি আমার বাবার জন্য, আমার বাচ্চার জন্য দোয়া করতেছি। আলহামদুলিল্লাহ। আমি বলতেছি আমি আজকে আমার কলিজা ঠান্ডা, আজকে আমি একজন সফল বাবা হতে পারছি আলহামদুলিল্লাহ। আমার ছেলে আমাকে বলতেছে আব্বু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এভাবে বলতেছে আমার নবী নাকি কদু পছন্দ করতেন, এ আব্বু আমি এই জন্য কদুটা নেব। এইটা যখন বলছে আমি বলতেছি আলহামদুলিল্লাহ, এটা শোনার জন্যই এটা শুনছি আমি ধন্য, আমার কান ধন্য, আমার জীবন ধন্য আলহামদুলিল্লাহ। বাকিটা আল্লাহ জানে ভবিষ্যতে কি হয়, কিন্তু এইটুকু এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাকে যদি গোটা বাংলাদেশও যদি আমার নামে কেউ লিখে দিলে আল্লাহর কসম আমার মনে হয় এত খুশি আমার লাগতো না যে খুশি আমার নবী বলার কারণে আমার অন্তরে লাগছে আলহামদুলিল্লাহ। তখন আমি তাকে বলতেছি, আমি বলছি আব্বু তোমাকে এটা কে বলছে? বলে কেন তুমিও একদিন বলছো, আম্মুও বলছো আমাকে। দেখেন আমি কোন সময় বলছি এটা আমার কিন্তু খুব মনে নেই, তার মাও নাকি তারা বলছে। আমি আশ্চর্য হয়েছি। এই জন্য আমি বললাম যে পারিবারিক শিক্ষা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। এর থেকে বড় বিশ্ববিদ্যালয়, বড় প্রতিষ্ঠান, এর থেকে দারুণ এবং দামি প্রতিষ্ঠান পৃথিবীর জমিনে আর কিছু হইতে পারে। এখনো যে আমি নামাজ পড়ি, আমি নামাজে নিয়ত বাঁধি, দাঁড়াই, নাভির নিচে হাত বাঁধি, রুকু করি, সিজদা করি, আমি এগুলো করার সময় আমার মাকে আমি খুব মিস করি, আমার মাকে। কারণ আমাকে নামাজ শিখাইছে, নামাজে দাঁড়ানো শিখাইছে, নামাজ পড়া শিখাইছে, সব আলহামদুলিল্লাহ আমার মা শিখেছে। এগুলো আমার মা আমাকে শিখেছে। দাঁড়াই দাঁড়াই মানে বড় বড় করে আমার মা পড়তো, আমি মায়ের মুখে মুখে পড়তাম, আর আমি আল্লাহু আকবার বলতো আমার মা, আমিও মুখে মুখে বলতাম, সামি আল্লাহু লিমান হামিদা বলতো আমার মা, আমিও বলতাম। এগুলি করে করে আমি শিখছি। তা আমি যখনই রুকু করি, সিজদা করি, নামাজে দাঁড়াই, আল্লাহর কসম প্রায় সময় আমি যেন আমার মার কণ্ঠ এখন আমার কানে বাজে। সেই কয় বছর, 5 বছর বয়স হবে আমার, নয়তো 6 বছর হবে, সেই বা 7 বছর হবে, এই শিশুকালে যে শিখেছি সেটা আমার এখনো মনে আছে। এটা আমি আপনাদেরকে কেন বলতেছি? বলতেছি যে আপনিও আপনার বাচ্চাকে এভাবে শিখান, আপনার বাচ্চাও মুআজ এবং মুআওয়াজের মতো সাহস করে দুশমনের রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আমার নবীর ইশক মুহাব্বতে ফানা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি সাকসেস বাবা। হাসরের ময়দানে আপনি দাঁড়াবেন আশিক রাসূলের বাবা হই, সুবহানাল্লাহ, আমার নবীর প্রেমিকের বাবা হই। এই জন্য বাচ্চাদেরকে আল্লাহ চিনাবেন, রাসূল চিনাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। বাচ্চারা ইংরেজি এটা কালের আবর্তনে, সময়ের বিবর্তনে এটা মানুষ শিখে যাবে, কিন্তু ইংরেজির চেয়ে, অঙ্কের চেয়ে, বিজ্ঞানের চেয়ে, সবকিছুর চেয়ে উত্তম জ্ঞান হচ্ছে আল্লাহর কোরআনের তালিম, আমার নবীর ইশক মোহাব্বতের তালিম, আহলে বাইতে রসুলের মোহাব্বতের তালিম। ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকে মাঝে মধ্যে গল্প গুজব বলবেন, আল্লাহর কুদরতের কথা বলবেন। আসমান কিভাবে দাঁড়িয়ে আছে, জমিন কিভাবে বসে আছে, আল্লাহর ঘর কোনটা, নবীর রওজা শরীফ কোনটা, এগুলো মাঝে মধ্যে শিখাবেন বাচ্চাদেরকে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। তো অনেক মানুষ আছে এরকম যারা বাচ্চাদেরকে দিন ধর্মের তালিম দিতে চায় না, এটা ঠিক না। বাচ্চাদেরকে দ্বীনের তালিম দিবেন, বাচ্চাদেরকে নাতে রসুল শিখাবেন। সুবহানাল্লাহ বল। হামিম, এই যে হামিম, সবাই আমার ছেলে বলে, আমিও আমার ছেলে বলি, সেও আমাকে, তারা সবাই, তাদের ভাই বেড়াতে সবাই আমার আব্বুটাকে ভালোবাসে, বাবার মতোই শ্রদ্ধা করে। হামিম একদম ছোট অবস্থায় যখন একটু একটু কথা বলতে জানে, আমার এখনো মনে আছে সে তখন থেকে সুন্দর সুন্দর নাতে রসুল পড়ে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। তার আম্মা, তার বাবা
এ নাতের ভক্ত, নাতের প্রেমিক, জামিয়ার ভক্ত, জামিয়ার প্রেমিক, হুজুর কেবলার মুরিদ। এই যে পারিবারিক শিক্ষার কারণে একেবারে ছোট অবস্থায়, আপনারা আমার আইডিতে ঢুকলে এখনো পাবেন, সে একেবারে ছোট, এরকম খুব বেশি কথাও বলতে জানে না, সেই সময় সে নাতে রসুল পড়ছে। সকলে বলে না মারহাবা। এখনো আপনাদেরকে নাতে রসুল শোনাচ্ছে। কিন্তু এগুলি হচ্ছে এমনিতে না, এগুলি পারিবারিক শিক্ষা, ঠিক কিনা? কিন্তু সবার ঘরে মোবাইল আছে, সবাই কিন্তু রীতিমতো ফেসবুক গুতান, কিন্তু আপনি বলতে পারবেন জীবনে কোনোদিন আপনি আপনার ছেলের নিয়ে ভাবছেন? আপনি বলতে পারবেন জীবনে কোনোদিন আপনার ছেলেকে আজে বাজে ভিডিও না দেখায়, গেমস না দেখায় আপনি কখনো কোনোদিন একটা নাচ শুনেছেন পুরা? তা আপনার বাচ্চা কিভাবে জানবে? অনেক বাবা মারা আছে, বাচ্চারা ভাত না খাইলে ওই কার্টুন সারি দেন, ঠিক না বেটি? তো বাচ্চা এটা তো এমনি ধ্বংস হয়ে যাবে। কার্টুনে সব মিথ্যা কথা প্রায়। দাওয়াত ইসলামের কার্টুন ছাড়া যত কার্টুন আমাদের এমনি গতানুগতিক যে কার্টুনগুলো আছে, এগুলিতে সব বুকাস, দুকাবাজি, সব মিথ্যা। বলেন না, ঠিক না বেটি? আর অনেকে গেমস খেলা খেলা ভাত খাইতেছে। বাচ্চারা কি কুচ্চা খাওয়াইতেছে নাকি বাইং মাছ খাওয়াইতেছে বাচ্চা নিজেও জানে না। সে কি খাইতেছে জানে না, সে তো গেমসের লোভের মধ্যে পড়ে আসে। কিন্তু আপনি বাচ্চাকে, বরং আপনি বাবা হিসাবে, মা হিসাবে আপনার করা উচিত কি, সব বন্ধ কইরা, নেট টেট বন্ধ করি, বাচ্চাকে নাতে রসুল নিজেও গুনগুনায় পড়বেন, বাচ্চাদেরকে পড়াইবেন, সূরা ফাতিহা নিজেও পড়বেন, বাচ্চাকেও পড়াইবেন, এবং এখান থেকে মোবাইল থেকে ডাউনলোড করে রাখবেন। বলবেন যে এটা যদি তুমি এগুলো যদি শোনো তাহলে মোবাইল দিব, আর এগুলো না শুনলে মোবাইল তোমাকে দিব না। আর দিনে তোমাকে সবসময় মোবাইল দিতে পারবো, একবার মোবাইল দেব, সব আপনি সর্বোচ্চ এটা করতে পারেন। কিন্তু আপনি বলেন যে না, বাচ্চা 10 বার মোবাইল খুঁজে 10 বার দেন। এমনকি বহুত বাবা মা আছে টাকা পয়সার গরমে বাচ্চারা মোবাইল একটা কিনে দিছে আরামে, ঠিক না বেটি? আর বাচ্চা এটা 2 দিনের ভিতর নষ্ট হয়ে যাইতেছে। সে সন্ত্রাস হবে, ডাকাবাজ হবে, সিটিং এবং বাটপার হবে, সে কখনো ভালো মানুষ হতে পারবে না। এই জন্য বাচ্চাদেরকে দ্বীনের তালিম দেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। বিরক্ত হচ্ছেন আপনারা? এগুলো অত্যন্ত জরুরি। যত ওয়াজ করছে, 1 ঘন্টা ওয়াজ করি, 2 ঘন্টা ওয়াজ করি, সেখানের ভিতরে বাস্তবতার নিরিখে যে কথাগুলো বললাম, এগুলো যদি আমল করেন আমাদের জীবন ধন্য, ঠিক না বেঠিক? আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের জীবন সুন্দর হবে। ভাই, ওই যে মুআজ এবং মুআওয়াজ, তারা বলছে আমাদের মা থেকে শুনছি। কথা বলেন, কার থেকে? মা থেকে শুনছি। কি শুনছি? যে আমার মা বলছে আবু জেহেল নাকি রসুল পাক ইসলামকে কি দেয়? গালি দেয়, আমার নবীকে কষ্ট দেয়। এই আবু জেহেল একটু দেখাই দেন। বলেন এই আবু জেহেল একটু কি দেন? তো দেখাই টাকাই দিছে। দেখাই দেওয়ার পরে বাচ্চা 2টা হাঁটি হাঁটি যাওয়ার সময় একটা বলতেছে, মুআজ এবং মুআওয়াজ একজনকে একজনে বলতেছে, ভাই তুমি হচ্ছে ছোট আর আমি একটু লম্বা আছি। এক ভাই বলতেছে, বড় ভাই বলতেছে, বলে তুমি গিয়া গুড় আর ফায়ের মধ্যে জোর একটা কূপ দিবা। কথা কি আপনারা বুঝতে পারছেন? পিছনের পা, পেছনের পা। আমরা তো ছোট, আমরা ওদিকে গেলে কেউ কিছু বলবে না। ছোট বাচ্চা, ছোট বাচ্চা খেলতেছে মনে করবে। তা আমরা আস্তে আস্তে আবু জাহেলের দিকে যাব। আমি কি, তুমি কি, ছোট ভাই রেসিকে দিতেছে বড় ভাই, তুমি গিয়ে জোরে গুড় আর পেছনের পায়ে দিবে এক কূপ। গুড়া যখন পরে যাবে, আবু জেহেল বলবে কি হয়েছে? বলে কল্লা যখন নিচে নামাবে আমি এক কূপ দিয়ে ডাইরেক্ট 2 টুকরা করে দেব। এগুলো কি যেমন তেমন কথা? বয়স কত বললাম? 6 বছর বা 7 বছর, বা 7 বছর বা 8 বছর। এই ছোট বাচ্চা, কি আশ্চর্য ব্যাপার! তারা এই সিদ্ধান্ত নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। ঠিক এই যেমন সিদ্ধান্ত তেমন কাজ। এক ভাইয়ে যাই দিছে কূপ, আবু জেহেল এভাবে নিচের দিকে তাকাইছে, কি হয়েছে রে বলি, আর এক ভাই দিছে জুড়ে কূপ। আবু জেহেল কাটা না গেলেও মোটামুটি গুড়া থেকে পড়ে গেছে। পরে গিয়ে হাও মাও এ চিল্লাইতেছে। হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে
তার শরীর থেকে মাথাকে দ্বিখণ্ড করে সোজা জাহান্নামে পাঠাই দিছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জালেমকে কোথায় পাঠিয়ে দিছে? জাহান্নামে। এই জন্য পারিবারিক শিক্ষা এটা অনেক বড়। এই ছোট ছোট বাচ্চা আপনি দেখেন, এই পুরা বদরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে বদরের প্রান্তরে কি করেছি? সাহায্য করেছিলাম। ওয়া আনতুম আযিল্লা, যখন তোমরা একেবারে সংখ্যায় কি ছিলে? কম ছিলে। এটা হারে হারে বাস্তবতা লক্ষ্য করবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো বদরের প্রান্তরে, বদরের মাঠে আমি তো বেশ কয়েকবার গেছি, বদরের মাঠে এখনো পর্যন্ত বদরের মাঠের আশপাশে একটা পাহাড় আছে। ওই পাহাড় নাম জবলে মালাইকা। জবলে মালাইকা, তুমি তো গে ওই জবলে মালাইকা, এটা হচ্ছে পুরাটা বালির পাহাড়। আমি উঠছিলাম এটাতে, পুরা বালির পাহাড়, মনে হবে যে কেউ আসি বালিগুলো টালাই রাখছে। এত বড় পাহাড়, এত বালি সেখানে। হাদিসে পাক আসছে, বিভিন্ন বর্ণনায় এসেছে, এই পাহাড়ে বদরের যুদ্ধে মুসলমানের পক্ষে সাহায্য করার জন্য এই পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে 5000 ফেরেশতা এই পাহাড়ের মধ্যে নাজিল হয়েছে। এমনকি সেদিন আল্লাহ তাআলা বদরের ময়দানে এমন ভাবে সাহায্য করেছিলেন, সবার কাছে তো মাত্র 8টি মাত্র অস্ত্র ছিল, তলোয়ার ছিল, কিন্তু দেখা গেছে কেউ যদি সেদিন একটা গাছের ডিল, কেউ যদি একটা খেজুর গাছের ডিল নিয়ে কাফেরের দিকে গেছে, এ কূপ দেওয়ার সাথে সাথে গাছের ডিল এটা অটোমেটিক তলোয়ার হয়ে গেছে। দিছে কূপ, মারছে বাড়ি, খাইছে কূপ। মারছে কি গাছ হিসাবে কি মেজে দিবে? বাড়ি মেজে দে, কিন্তু খাইয়ে দিবে কূপ। এ দুটো উড়ি এর মারতে দেরি, কূপ ওই কূপ খাই দুটো উড়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহায্য কার? জোরে বলেন না কার? একটা জিনিস মনে রাখবে, সাহায্য সংখ্যার আধিক্যে আসে না। সাহায্য সংখ্যার আধিক্যে আসে না। মানুষ বেশি বলে আল্লাহ সাহায্য আসবে, কম বলে আসবে না, বিষয়টা এরকম নয়। আপনারা দেখবেন শুধু বদর কেন, ইসলামের প্রায় সব যুদ্ধে দেখা যাবে যে মুসলমানের সংখ্যা বাহ্যিকভাবে কম, কাফেরের সংখ্যা বাহ্যিকভাবে বেশি, কিন্তু বিজয় সবসময় মুসলমান ছিনিয়ে নিয়েছে। এভাবে আপনি যদি দেখেন কারবালার প্রান্তরে মুসলমানের সৈন্য সংখ্যা, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে মাত্র ছিল 72 জন, আর ওদিকে ইয়াজিদ মালাউনের দলে ছিল কয় হাজার? 22,000। কথা বলে না কয় হাজার? কিন্তু বাহ্যিকভাবে সংখ্যায় কম ছিল হুসাইনের দলে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিজয় কিন্তু এই 72 জনের উপরেই হয়েছে। এই জন্য কখনো মানুষ কম বেশির মধ্যে আল্লাহর সাহায্য আসে না। আল্লাহর সাহায্য আসে, আল্লাহর বিজয় আসে মানুষের তাকওয়া, অন্তরের বিশ্বাস এবং ঈমানের প্রখরতার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ঈমানের মজবুতি। কথা বলেন না ঠিক না বেটি? ঈমানকে মজবুত করতে হবে, পাকাপোক্ত করতে হবে, সত্যিকার অর্থে আশিকি রাসূল হতে হবে, তাইলে আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা আমাদের ঈমানকে মজবুত করি। এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যুদ্ধ যখন শেষ হলো, বদরের যুদ্ধ, কাফেররা তো খাই অবস্থা কাহিল, অবস্থা কাহিল। আপনারা বিরক্ত হচ্ছেন তো? এমত অবস্থায় মক্কা শরীফে দুইজন নওজওয়ান, একজন নাম হচ্ছে উমাইর ইবনু ওহাব, আর একজন নাম হচ্ছে সফওয়ান ইবনু উমাইয়া। বলে না সফওয়ান ইবনু উমাইয়া। আমি মাদারেজুন নবুওতে পড়ছি, আর হয়তো বহু কিতাবে আছে। তো সফওয়ান ইবনু উমাইয়া মক্কাতুল মুকাররমায় একটা পাথরের উপর বসে কাঁদতেছে। বসছেও পাথরের উপর, এলাকার নামটাও হাজর মানেও আবার পাথর। হাজর নামক এলাকায় ছোট্ট একটা পাথরের টিলায় বসে সফওয়ান ইবনে উমাইয়া, ওই উমাইয়া বিন খলফ,
হযরত বেলালরে যে কষ্ট দিছে তার নাম কি? উমাইয়া। সেও মরছে কোথায়? বদরের যুদ্ধে। ওই উমাইয়ার ফুলা সফওয়ান ইবনু উমাইয়া কান্না করতেছে। তো উমাইর ইবনু ওহাব আসছে, বন্ধু ছিল ওরা, জোয়ান যুবক, আসি বলতেছে দুস্ত কাঁদোকা। বলে কাঁদোকা মানে মুসলমানেরা, মুহাম্মদের বাহিনী যে অবস্থা আমাদের উপর করছে, ভাই এই দুঃখ জীবনে ভুলতে পারবো না। আপনারা কি আমার কথা বুঝতেছে? এই দুঃখ জীবনে কোনোদিন ভুলতে পারবো না। এত বড় অত্যাচার কেমনে করতে পারলো? একজন দুইজন নয়, 70 জন কেমনে কাফের আমাদের দলের মানুষরে জাহান মারি ফেলতে পারলো? একজন দুইজন নয়, 70 জনকে কেমনে বন্দি করতে পারলো? এটা তো ভাই জীবনেও আমি আমার মনকে বোঝাইতে পারি না। আপনারা কি কথা বুঝতেছেন আমার? মুসলমানরা এত কষ্ট কেমনে দিল, মুহাম্মদের দল এত বড় আঘাত কেমনে আমাদেরকে করলো, এই টেনশনে কাঁদতেছে। ও ভাই, আমার যদি কর্জ টাকা না থাকতো, কথা বুঝতেছেন? আজ যদি কি না থাকতো? কর্জ টাকা যদি না থাকতো, আমি এখনই গিয়ে এবং আমার পরিবার দেখার যদি লোক পাইতাম, তাইলে আমি এখনই গিয়ে মুহাম্মদের শরীর থেকে মাথা মোবারকটাকে আলেক করে দিতাম। তো উমাইর ইবনে ওহাব বলতেছে, বড় নিঃশ্বাস ফেলে বলতেছে, বলো ভাই ঠিক বলছো, আমারও যদি কজ্জ টাকা না থাকতো, পরিবার পরিজন যদি দেখার কেউ থাকতো, তাহলে সাহস করে আমি গিয়ে মুহাম্মদের শরীর থেকে মস্তক মোবারকটাকে আমি আলাদা করে দিতাম। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এই কথা বলতেছে। এই কথা যখন বেচারা কথা বলবো, এই কথা যখন বলছে, সফওয়ান ইবনে উমাইয়া বলতেছে, ভাই তোর কি কজ্জ কোথায় আছে, কায় কে কি পাইব, তুই আমার লিস্টি করে দে, আর তোর পরিবারের আমি দেখব, তুই একটু গিয়ে মুহাম্মদের হত্যা করি আই। বসে বলতেছে তাহলে ঠিক আছে, চুক্তি হইল, লিস্টি দিছে, বলে আমার থেকে অমুকে এত পাবে, তমুকে। দেখেন কজ্জ টাকারে কিন্তু কাফেরেরা পর্যন্ত বই পাইত আগে। আপনার কি আমার কথা বুঝতেছে? চিন্তা করেন, তারা কিন্তু কাফের ছিল, কিন্তু কজ্জ টাকা রেখে, মানে কজ্জ টাকা কি পরিমাণ তারা কজ্জ পাওনাদারের ভয় পাইতো চিন্তা করেন। মানে মরতে পর্যন্ত চাচ্ছে না, যুদ্ধে পর্যন্ত যাইতে চাচ্ছে না, কজ্জ টাকা আছে এই জন্য। কিন্তু এখন আমরা ওরে ভাবলে ভাব, যে কজ্জ দেয়, ঋণ যে দেয়, দেয়ার সময় সে যেই নেয়ার সময় মিসকিন, আর হাতে যাওয়ার সাথে সাথে সে বাদশাহ, যার থেকে নিচে সে যেন মিসকিন। নামাতে ঠিক নেবে ঠিক। একজনে বলে এরকম বলতেছে, বলে টাকাগুলো দিস, হয়তো তট্টিয়া নদী হঠাৎ গেলাম নাই, যত টাকা খুঁজে, যতবারই খুঁজে, কথা একটা তট্টিয়া নদী হইলাম না, তোর টাকাকে আমি না দেব বলছি। যখন খুঁজে তখন এক কথা। শেষ পর্যন্ত আদালতে গেছে, বিচার আদালতে নামে মামলা দিছে, দে আমারে টাকা নিছে, দিতেছে না, অনেকদিন যাবত ঘুরাইতেছে, তো মামলা হয়েছে, তারা কুড়ে তুলছে, বলে তুমি তাকে টাকা দিতেছ না কেন? হল টিয়া না দেয়া হরে গেলাম বুঝলি হতাইয়া রে সাইরমিককে হতা এক কান, সাইরমিককে হতা এক কান এখদন আছে তাইলে টিয়া খুঁজিলে হতো হরে যাইবেন, হতে অল্প টিয়া লাইন ঘর দেখিলে বলো অল্প টিয়া, তো অল্প টিয়া তুই দিত না, দিত না। এই জন্য টাকা ঋণ দেয়ার প্রবণতা সমাজ থেকে উঠে গেছে। মানুষ এখন সুদি ছাড়া 100 টাকাও কেউ কাউকে দিতে চায় না। এগুলোর জন্য আমরাও দায়ী আছি, কারণ আমরা কেউ কারো থেকে টাকা নিলে ওই টাকা আর দিতে চাই না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কেউ কারো থেকে টাকা, কেউ কাউকে টাকা দিতে পারা, এটার নাম কর্জে হাসানা। আপনি কাউকে টাকা দিছেন, যতদিন ওই টাকা আপনার ঘরে আসে নাই, প্রত্যেক দিন আপনি সদকা সওয়াব পাবেন, ঠিক কিনা?
প্রত্যেকদিন কিসের সওয়াব? সৎকার। পারলে টাকা ঋণ দেবেন, তবে হ্যাঁ যাকে তাকে নয়, যাকে তাকে নয়। কারণ বর্তমান যুগে ভালো মানুষ পাওয়া অনেক কঠিন। সবাই এমনি কাপড়ে সুফর আম্বিয়া, কিন্তু আপনি দেখবেন যে টাকা পয়সা যদি দেন তাহলে চিনা যাবে কত বড় মাখের। কথা বলে না, ঠিক না বেটি? অনেক সময় অনেক হুজুর, হ্যাঁ, একদম বুজুর্গ ওয়াজ নসিহত করে উড়াই ফেলতেছে, কানে আঙ্গুল দিতেছে, মানুষের কাঁদাইতেছে, মানুষের পাগল করতেছে, এক মোনাজাতে মানুষ দরফরাইতেছে। কিন্তু এই মানুষটারে যদি আপনি 10,000 টাকা ঋণ দেন, তখন বুঝবেন এটা কেউ হুজুর নাকি খেজুর। বলেন না, ঠিক না বেটি? বাস্তব বাস্তব এরকম অনেক আছে। এমনি তার কথায় হাজার মানুষ পরিবর্তন হয়, কিন্তু সে এত বড় গর্দভ, নিজের কলব সে পরিবর্তন করতে পারে না। কেউ কাউকে ঋণ দিলে স্পষ্ট থাকতে হবে, কয় তারিখ দিবেন এটা চুক্তি হয়ে যেতে হবে। এত তারিখ দিব, ওই তারিখের ভিতর দিয়ে দিতে হবে। এটার নাম হচ্ছে কর্জে হাসানা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। তো এই জন্য টাকা পয়সা বর্তমানে অনেক কঠিন। তো এরা বলতেছে, এই কথা বলে শেষ, এরা বলতেছে, বলে ভাই উমাইর ইবনে ওহাবকে বলতেছে, উমাইর ইবনে ওহাবকে বলতেছে, ভাই তাহলে তুমি আল্লাহর ওয়াস্তে তুমি চলে যাও মদিনা শরীফ, তুমি গিয়ে মুহাম্মদকে কি করে আসো, কতল করে আসো। তুমি যদি কোনো কারণে মরি যাও তাহলে তোমার কর্জগুলো আমি দিব, আর তোমার পরিবারকে আমি দেখব। বলে ঠিক আছে, চুক্তি হইল। এও শিয়ানা ফুলা সুন্দর মতো একদম অস্ত্র শস্ত্র গায়ে দিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে ধাম ধুম করে সে একেবারে ডাইরেক্ট সোজা মসজিদে নববী শরীফ পৌঁছে গেছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সামনে আসে, তারে দেখি তো বুঝে গেছে, বলে এটার মতলব খারাপ। কথা কি আপনারা বুঝতে পারছে? তারে দেখি কি বুঝে গেছে, তার মতলব খারাপ, এটা বুঝে গেছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি কি জন্য এসেছো সেটা বলো। সে বলতেছে, আমি আসছি, আমার অনেক আত্মীয় স্বজন এখানে আছে, আমি একটু আত্মীয় স্বজন এখানে যারা 70 জন বন্দী হয়েছে, এখানের ভিতরে আমার বহুত আত্মীয় স্বজন আছে, আর 70 জন যে মরছে এখানের ভিতরে আত্মীয় আছে, আমি যারা জিন্দা আছে তাদেরকে দেখতে আসছি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, না তোমাকে কেন যাইতে দেয়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর থেকে ডাক দিছে, এই ওমর ইবনুল খাত্তাব, তাকে আসতে দাও। কথা বলে না, তাকে আসতে দাও। আমার নবীর কাছে গেলেন, সামনে গেলেন। সে তো তখন ভিতরে ভিতরে মরে গেছে। সে তো আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার নিয়তে। আমার নবী বলতেছেন, আমার নবী বলছেন, উমাইর ইবনে ওহাব, তুমি কি কাজে আসছো এখন, সেটা সেরে ফেলো। সে বলতেছে, হুজুর আমি আত্মীয় স্বজনকে দেখতে আসছি। বলে একদম মিথ্যা কথা বলবা না, তোমরা দুজনে না চুক্তি করছো, হাজার নামক এলাকায় পাথরের উপর বৈশা বসে তোমরা না চুক্তি করলা, তুমি মরলে তোমার পরিবার দেখবো, সে তোমার কজ্জবীর্য সে দিয়ে দিব, উমাইর ইবনে সফওয়ান ইবনে উমাইয়া দিয়ে দিব, তোমরা না চুক্তিভুক্তি করিয়ে আসলা, তো এখন তুমি আমার হত্যা করো না কেন? সে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি নাই, আমি এখন বুঝতে পেরেছি আপনি সত্যিকারের আল্লাহর রাসূল, আপনি সত্যিকারের নবী, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি এবং সফওয়ান ইবনে উমাইয়া কথা বলেছি, এটা আমাদের স্ত্রীরাও জানে না। আপনি কি করে জানলেন? আমার হৃদয় সাক্ষ্য দিচ্ছে আপনি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই বদরের যুদ্ধের ইতিহাসে প্রত্যেকটি বর্ণনায় আমার নবীর অজস্র শান ও মান আজমত প্রকাশিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা, অসংখ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে আপনার এলমে গায়েব প্রমাণিত হয়। এই এলমে গায়েব প্রমাণিত হয় এই বদরের যুদ্ধের ইতিহাস ইতিবৃত্তে। সুতরাং আমাদের দেশে কিছু আছে শুধু যুদ্ধের কথা বলে, আমার নবীর সম্মানের কথা বলে না। আমাদের দেশে কিছু আছে শুধু যুদ্ধের কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন এই কথা বলে, সাহাবীরা যুদ্ধ করেছেন সেই কথা বলে। কিন্তু আমার নবীর যে এতগুলো মুজিজা, আমার নবী এতগুলো যে ইলমে গায়েবের সাক্ষ্য রেখেছেন এই বদরের প্রান্তরে, সেই কথাগুলো কিন্তু একবারও বলতে চায় না, বরং বলে যে নবী গায়েব জানে বললে শিরিক হবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? জানার ক্ষমতা দিয়েছেন কে?
এটা তো কোরআনে আছে। আল্লাহ বলেছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহর আদর্শ এটি নয় যে এলমে গায়েব যাকে তাকে দিব, তবে হ্যাঁ আমার যারা নির্বাচিত নবী রাসূল আমি আল্লাহ তাদেরকে গায়েবের এলম দান করেছি। তো যেখানে আল্লাহই বলেছেন সূরা জিনে 26-27 নম্বর আয়াতে নবীগণকে আল্লাহ তাআলা এলমে গায়েব দিয়েছেন, আর সেখানে আমাদের দেশের মোল্লারা বলে নবী গায়েব জানে বললে শিরিক হবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং এ ধরনের কথা বলার কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করুন। ইয়া নবী সাল্লাল্লাহু